তারা যদি এককভাবেও যদি ক্ষমতায় না আসে, আমি বনি আমিন আজ বলছি, ক্ষমতার বার্গেনিং পাওয়ারে এই জামাতে ইসলামী এখন দাঁড়িয়ে আছে। ক্ষমতায় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা যদি তারা নাও পায়, বাট দে উইল বি দ্য বার্গেনিং পাওয়ার অফ বাংলাদেশ। আমি মনে করি যে এরাই হবে ক্ষমতার বার্গেনিং পাওয়ারে, এবং দে উইল বি দ্য কিং মেকার। মনে রাখবেন, কিং হওয়ার চেয়েও কিং মেকার যারা, তাদের পাওয়ার অনেক বেশি। আপনার সবসময় জাতীয় নির্বাচন আগে, তারপর ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, অর্থাৎ আগে এমপি নির্ধারণ করা হচ্ছে, তারপর ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো করা হয় এমপির প্রভাবে, যাতে এমপি তার গোড়া থেকে, তৃণমূল থেকে চুরির বা চোর উৎপাদন করার যেই ব্যবস্থা সেটা করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এবার জামাত ইসলাম এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেছেন বিখ্যাত ইউটিউবার বনি আমিন। তিনি বলেন, এবার এককভাবে জামাত ইসলাম ক্ষমতায় যেতে না পারলেও ক্ষমতার বার্গেনিং পাওয়ারে থাকবে জামাত ইসলাম। জামাত ইসলাম কিং মেকার, মনে রাখতে হবে, কিং এর চাইতে বেশি শক্তিশালী হচ্ছে কিং মেকার। এমনই মন্তব্য করেছেন বিখ্যাত ইউটিউবার বনি আমিন। বর্তমান যে নির্বাচন ইস্যু, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নিয়ে যে ইস্যু চলছে, কেন বিএনপি আগে জাতীয় নির্বাচন চাইছে, পরে স্থানীয় নির্বাচন চাইছে? আগে জাতীয় নির্বাচন করে এমপি হয়ে মন মতন প্রার্থীদেরকে নির্বাচিত করে চুরি করার রাস্তা ক্লিয়ার করে, এমনই মন্তব্য করেছেন, এমনই বক্তব্য দিয়েছেন বিখ্যাত ইউটিউবার বনি আমিন। তো আসুন আমরা বিস্তারিত ওনার মুখ থেকে শুনে আসি। তারা যদি এককভাবেও যদি ক্ষমতায় না আসে, আমি বনি আমিন আজ বলছি, ক্ষমতার বার্গেনিং পাওয়ারে এই জামাতে ইসলামী এখন দাঁড়িয়ে আছে। ক্ষমতায় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা যদি তারা নাও পায়, বাট দে উইল বি দ্য বার্গেনিং পাওয়ার অফ বাংলাদেশ। আমি মনে করি, আমি নাম নিচ্ছি না, যারা এই যে আসার জন্য চাইছেন নূতন, এদেরকে আসতে দেওয়া উচিত। অনেকে তো এসেছেন, অনেকেই আমাদেরকে, আমার জন্মদেশকে চুষে শব্দ হবে না, ওনারা শাসন করে গেছেন, আমরা সবাইকে দেখেছি। কিন্তু এখন যে দলের কথা বললেন, আমি তাদের মধ্যে মেধা, প্রজ্ঞা যথেষ্ট আছে, দেশপ্রেম তাদের মাঝে অনেক আছে, আর সেজন্য তাদেরকে অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমার জন্মদেশ কি আফগানিস্তান হয়ে যাবে, কি ইরান হয়ে যাবে? না 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 না, দিস ইজ বাংলাদেশ। সেই দল যদি ক্ষমতায় আসে, বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না, বাংলাদেশ কখনো ইরান হবে না। বাংলাদেশ ইজ বাংলাদেশ, এবং তাদের আসা উচিত, এবং তাদেরকে আসতেই হবে। আর তারা যদি এককভাবেও যদি ক্ষমতায় না আসে, আমি বনি আমিন আজ বলছি, ক্ষমতার বার্গেনিং পাওয়ারে এই জামাতে ইসলামী এখন দাঁড়িয়ে আছে। ক্ষমতায় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা যদি তারা নাও পায়, বাট দে উইল বি দ্য বার্গেনিং পাওয়ার অফ বাংলাদেশ। ক্ষমতার খুবই খণ্ড খণ্ড ভাগে তারা এসেছিল, তারা ছিল। আগামীতে দে উইল বি দ্য কিং মেকার, এরাই হবে কিং মেকার। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, যে এরাই হবে ক্ষমতার বার্গেনিং পাওয়ারে, এবং দে উইল বি দ্য কিং মেকার। মনে রাখবেন, কিং হওয়ার চেয়েও কিং মেকার যারা, তাদের পাওয়ার অনেক বেশি। আপনারা সত্যের পথে থাকবেন, চেষ্টা করবেন, দেশে সুষম বন্টন, সম্পদের বন্টন এবং সুন্দর রাজনীতি যেন চর্চা হয়, এবং জবাবদিহিতা যেন থাকে। যে কেউ অন্যায় করে গেলে মামা, খালু বা আলু ওগুলো বলে যেন পার না পায়। আর সেটা একমাত্র সম্ভব হবে সেই কিং মেকার পার্টি। দ্যাটস অল। আমি বারবার সেই পার্টির নাম নিচ্ছি না, আমি বনি আমিন, এর চেয়েও আর কিছু বলতে চাই না বেশি। দিস ইজ বনি আমিন ফ্রম। সবসময় জাতীয় নির্বাচন আগে, তারপর ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, অর্থাৎ আগে এমপি নির্ধারণ করা হচ্ছে, তারপর ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো করা হয় এমপির প্রভাবে, যাতে এমপি তার গোড়া থেকে, তৃণমূল থেকে চুরির বা চোর উৎপাদন করার যেই ব্যবস্থা সেটা করতে পারে। এই পরিবর্তনটা কখনো হয়নি, আমি এই পরিবর্তনটা দেখিনি। এই এমপি নির্বাচনটা আগে করে নেয়, যাতে ওই এমপি তার সেট আপ করতে পারে আর কি, তার ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বার কারা কারা কি কালভার্ট চুরি কে করবে, গম কে চুরি করবে, ওটা এমপি নির্ধারণ করে দেয়।
এই পরিবর্তনটা হয়নি। আমি কিন্তু এই পরিবর্তনটা দেখার জন্যই এবার এসেছি যে যদি নির্বাচন হয়ে থাকে আগামী 2028-এর আগে, তাহলে কাউন্সিল নির্বাচনটা আগে হয়ে যাক। দুর্নীতির সূতিকাগার যেটা, সেই পরিবর্তনটা দেখার জন্য এসেছি। আগে কাউন্সিল নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচনটা হয়ে যাক একবার প্রভাব মুক্ত, তারপরে এমপি নির্বাচন হোক প্রভাব মুক্ত। তো ইউটিউবার বনি আমিনের বক্তব্য আপনারা শুনেছেন। তিনি জামাত ইসলাম সম্পর্কে কি বলেছেন। জামাত ইসলাম এককভাবে ক্ষমতায় যেতে না পারলেও ক্ষমতার বার্গেনিং পাওয়ারে থাকবে জামাত ইসলাম। এমন জামাত ইসলামকে কিং মেকার বলেছেন তিনি। এবং বর্তমান যে স্থানীয় নির্বাচন নিয়ে ইস্যু, সে সম্পর্কে উনি বক্তব্য দিয়েছেন, সেটা আপনারা শুনেছেন। এখন কথা হচ্ছে যে বিএনপি কেন স্থানীয় নির্বাচন আগে চাইছে না, জাতীয় নির্বাচন চাইছে। তো কেন তারা স্থানীয় নির্বাচন আগে চাইছে সেটা তো বিখ্যাত ইউটিউবার বনি আমিনের মুখ থেকে আপনারা শুনেছেন। তো আসলে বিএনপি কেন এত ভয় পাইতেছে? বিএনপি কয়েকটা নেতা, কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বলেছে জামাত ইসলামের 3-4% ভোট আছে। তো 3-4% বা 5% যদি জামাত ইসলামের ভোট থাকে, তবে আপনাদের নির্বাচন আসতে ভয় কিসের? হোক না আগে স্থানীয় নির্বাচন। 5% ভোটে কি যায় জামাত ইসলাম পাস করতে পারবে? পারবে না। তো আপনারা নির্বাচন করেন না কেন? আপনারা এই নির্বাচনকে ভয় পাইতেছেন। নির্বাচনকে ভয় পাওয়ার কারণই হচ্ছে এটা। বিখ্যাত ইউটিউবার বনি আমিনের কথার সাথে আপনি সহমত পোষণ করেন কিনা অবশ্যই আপনার মতামত জানাবেন। যদি তারা নির্বাচনকে ভয় না পেত, তবে তো আসতে পারত। তারা আসলে জনগণের রায়কে ভয় পাইতেছে। যে বিএনপি আগে স্থানীয় নির্বাচন কেন চাইছে না, সেটা জনগণ কিন্তু বুঝতে পেরেছে। যখন এমপি হয়ে যায়, জাতীয় নির্বাচন হয়ে যখন একজন এমপি হয়ে যায়, তখন কিন্তু আর নিরপেক্ষ নির্বাচন কমিশন কখনো থাকতে পারে না, একটা প্রভাব খাটায়। একজন নির্বাচন কমিশনার কত কন্ট্রোল করতে পারে? সমস্ত বাহিনীকে কন্ট্রোল করার ক্ষমতা তার থাকে না। যখন ক্ষমতার মসনদে যখন বসে থাকবে, তখন নির্বাচন লয়ছাই হবে, এটাই স্বাভাবিক। যদি ক্ষমতার মসনদে বসে নিরপেক্ষ নির্বাচন হতো, তবে তো শেখ হাসিনার আমলেই হতো। তখন কেন আপনারা পারেননি? এখনো কথা ক্লিয়ার। ক্ষমতার মসনদে বসে যখন একজন এমপি হয়ে যাবে, জাতীয় নির্বাচন হয়ে যাবে, এমপির পাওয়ার কিন্তু হাতে পেয়ে যাবে, তখন কিন্তু সে পাওয়ারে কিন্তু সেই নির্বাচনগুলা পরিচালিত করবে। এখানে নির্বাচন কমিশনার যতই চিল্লা পিল্লা করুক, তো কিন্তু কাজ হবে না। এই জন্য তারা এই কাজটি করতে চাইছে না। তারা আগে জাতীয় নির্বাচন চাইছে। একমাত্র উদ্দেশ্য হলো তারা তাদের মন মতন নেতাকর্মীকে, মন মতন প্রার্থীকে নিয়োগ দিয়ে তাদেরকে জয়যুক্ত করে চুরি করার একটা রাস্তা খোলা রাখবে। বনি আমিনের কথার সাথে আমি 100% রাইট। আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।